ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে এই ডেজার্টটি বানিয়েছি। এই ডেজার্টটি খেতে এত সুস্বাদু তোমরা না খেলে বিশ্বাসই করবে না। এই ডেজার্টটি বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। ঝটপট মিষ্টি খেতে ইচ্ছা হলে বা কোনো উৎসবে আমরা ঝটপট এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। উপকরণ হিসাবে প্রথমে লাগছে আধা কাপ ঘি আর লাগছে 1 কাপ সেমাই। এই সেমাইটা বাজারে কিনতে পাওয়া যায়। এই সেমাইটা ঘিয়ের উপরে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আস্তে আস্তে সেমাইয়ের রঙটা চেঞ্জ হতে শুরু করেছে। এবার দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে। জলের মাপ খুবই অল্প দিতে হবে। এখানে কাপের আধা কাপ পরিমাণে জল দিয়েছি। সেমাইটা একেবারে সেদ্ধ করা যাবে না, সেমাইটা গোটা গোটা থাকবে। সেদ্ধ হবে তবে গোটা গোটা থাকবে, ঠিক এই রকম। এবার দিচ্ছি 2 কাপ দুধ। 2 কাপ দুধের সাথে 1 কাপ কনডেন্স মিল্ক দিচ্ছি। এর পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে, তবে ফুল ফ্যাটযুক্ত দুধটা অবশ্যই তোমরা ব্যবহার করবে। এখানে দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম। দুধটা এখন ভীষণ কিন্তু গাঢ় হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে মালাই পরিণত করে নেব। মালাইটা পুরো রেডি হয়ে গেছে। এই মালাইটি ঠান্ডা হলে আর একটু জমে যাবে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা পুরোটাই অফ করে দিচ্ছি। এবার নিচ্ছি এখানে 3টে স্লাইস পিস পাউরুটি। খুব বেশি পাউরুটি এখানে লাগবে না, 3টে পাউরুটি যথেষ্ট। পাউরুটির চারিদিকে যে শক্ত অংশটা আছে সেটা কেটে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। এটা দেখতে খুব একটা ভালো দেখায় না। আর এই পাউরুটিটাকে আমরা 4 ভাগ করে কেটে নেব। এখানে একটি মোল্ড নিয়েছি, তোমরা যে কোনো ধরনের পাত্র নিতে পারো। এবার পাউরুটি দিয়ে একটি লেয়ার তৈরি করে নেব। পুরো লেয়ারটাই পাউরুটি দিয়ে তৈরি করব। দেখো, এবার আগে থেকে তৈরি করে রাখা যে মালাইটা করে রেখেছি সেটা দিয়ে দেব। আর এই মালাইটা একটু বেশি করে দিতে হবে। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আমরা এই ডেজার্টটি রেডি করার পর প্রায় আধা ঘন্টা থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দেব। এবার ঝরঝরে যে সেমাইটা রান্না করেছি সেটা দিয়ে দেব। আর এই সেমাই দিয়ে একটি লেয়ার তৈরি হবে। সেমাইয়ের মাপ একটু বেশি করে দিতে হবে, মোটা লেয়ার তৈরি করতে হবে। আর সেমাইটা আগে থেকেই চিনির শিরা দিয়ে আমি রান্না করে রেখেছি, তাই এখানে মালাই দেওয়ার কোনো দরকার নেই। আরও কিছু পাউরুটি আছে, সেটা দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে নেব উপরে অংশে। 2 দিকে পাউরুটি লেয়ার থাকবে আর মাঝে সেমাইয়ের লেয়ার থাকবে। সবকটা পাউরুটি দেওয়া হয়ে যাবে। বাকি যে মালাইটুকু আছে সেটা পাউরুটির ওপরে সমানভাবে দিয়ে দেব। এমনভাবে দিতে হবে যেন প্রত্যেকটা পাউরুটির ভেতরে মালাইটা ঢুকে যায়। এবার পছন্দ মতো কিছু শুকনো বাদাম ছড়িয়ে পরিবেশন করতে হবে। সেটা আমাদের প্রত্যেকের পছন্দের ওপর নির্ভর করবে। যে যেরকম ফ্রুট পছন্দ করো সেই রকম ফ্রুট দিয়ে অবশ্যই পরিবেশন করে নেবে। এই ডেজার্টটি এবার ফ্রিজে প্রায় আধা ঘন্টা রেখে দিতে হবে, তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। তো দেখো, ডেজার্টটির ফাইনাল লুক চলে এসেছে। দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে তার চাইতে দ্বিগুণ টেস্ট। মাঝে মধ্যে মিষ্টি ছাড়াই মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে, তো আমরা এই ডেজার্টটি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারি। ভীষণ ভালো লাগবে খেতে। আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান খুব সহজে চলে যায়। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ।